गुड मर्निंग बंधुरा सबाई केमन आछो आशा करছি সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। আর আজকে চলে এসেছি অন্য আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে সকাল থেকে। তো এখন সকালবেলা, আর সকালবেলা বলতে এখন কটা বাজছে জানো? এখন বাজছে 9:30, 9:40 মতো। তো অনেক আগেই সকাল হয়ে গিয়েছে। আর এই রাস্তায় আমি অপেক্ষা করছি কি জন্য, দেখো বাড়ির সামনে বুঝতেই পারবে, দেখতে পাচ্ছ দৌড়াচ্ছে কেমন করে আমার মেয়ে। তো স্কুলে গিয়েছে। তো এইখানে আমি কিন্তু কয়েকদিন থেকে আমার অন্য আর একটা বাড়ি রয়েছে, তো সেখানেই রয়েছি। তো আমার মেয়ে কিন্তু এইখান থেকে একদম স্কুল কাছে, তো ও একাই যেতে পারছে। সেই জন্য ও কিন্তু কাউকে যেতে দিচ্ছে না সঙ্গে। যাওয়ার সময়তেও একা যাচ্ছে আর আসার সময়তেও কিন্তু একাই ও আসবে, তাই কাউকে যেতে বারণ করছে, মানে নিয়ে আসতে হবে না, ও একা একাই যেতে পারবে, একা একাই আসতে পারবে। সেই জন্য কিন্তু যাইনি। আর রাস্তাতে দাঁড়িয়েছিলাম ছুটি দেওয়ার সময়। তো দেখো একদম বাড়িতে পৌঁছে গিয়েছেন। আর আজকে কিন্তু আমি আমাদের এই বাড়িতেই রান্নাবান্না করছি। তো রান্নাবান্না করছি, দেখো আমরা যেখানে থাকি না, সেই বাড়ির রান্নাঘরের থেকে এই রান্নাঘরটা কিন্তু অনেক বড়, একটু চলাফেরা করে খুব সুবিধা, মানে খুব ভালো হয় আর কি। আর আমরা যেখানে থাকি, রান্না যেখানে করি, সেই রান্নাঘরটা খুব ছোট্টর মধ্যে, তো একটু অসুবিধা হয়। তো অসুবিধা হলেও তেমন অসুবিধা হয় না, তবে মানিয়ে নেওয়া যায়। আর এই রান্নাঘরটা অনেকটা বড়, মানে একটু এদিক ওদিক ঘোরাফেরা করে, মানে বাসনপত্র রেখে সব কিছু, মানে রান্নাঘরে একটু সুবিধা হয়। তো দেখো এখানে আমি আজকে রান্না করছি। তো রান্না করছি, দেখো ভাত বসিয়েছি আর সবজি তরকারি করেছি, সবজি তরকারি আর ডাল করব, আর সঙ্গে ইলিশ মাছ নিয়ে এসেছি। তো দেখো মাছটা আমি ধুয়ে নিচ্ছি। আর ইলিশ মাছ কিন্তু আমাদের বাড়ির সবার প্রিয়, সবার ভালো লাগে, আমার তো ভালো লাগেই আর সবার ভালো লাগে, শুধু আমার বরই পছন্দ করে না ইলিশ মাছ। তো আজকে এখানেই রান্নাবান্না করছি। আর রান্নাবান্নার টাইম বাদ দিয়ে বাদ বাকি সময় কিন্তু বসেই থাকি। তো মানে টাইম কিছুতেই কাটছে না আজকে, সেটাই মনে হচ্ছে। তো দেখো রান্নাবান্না সকালবেলায় টুকটাক করে শুরু করে দিয়েছি। আর এই তো মাছগুলো আমি ধুয়ে নিয়েছি, আর এখন মাছটা আমি রান্না করব। আর দুধও দিয়ে চলে গেছে, এখানে তো সকালবেলাতেই দুধটা নেওয়া হয়। আর ইলিশ মাছ যেমনভাবেই রান্না হোক না কেন, মানে ভেজেই রান্না করা হোক, আর সর্ষে ইলিশ করা হোক, বা মানে ভাপা ইলিশ হোক, মানে যাই হোক না কেন, ইলিশ তো ইলিশই হয়। ইলিশ মাছ কিন্তু খুব প্রিয়, যেমনভাবেই রান্না হোক না কেন আমার তো খুব ভালো লাগে। তো দেখো আজকে মাছ রান্নার সঙ্গে কিন্তু ডালটাও করতে হবে। তো দেখো আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি, আর মেয়ের নানান রকম বায়না, মানে খেতে চায় না। খাওয়ার সময়তে ওরকম করবেই, মানে স্বইচ্ছায় যে খেয়ে নেবে তাও খাবে না। ইলিশ মাছটা কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানোটা একটু মুশকিল, কারণ অনেক কাটা থাকে, তো একটু বেছে বেছে, মানে অনেকটা সময় লাগে ভাত খাওয়াতে। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো আইসক্রিম ছিল, তো ঘরে বসে আইসক্রিম খাচ্ছিলাম। মেয়েও কিন্তু আইসক্রিম খেতে খুব ভালোবাসে, ওরা বাইরে খাচ্ছিল আর আমি ঘরের মধ্যেই নিয়ে এসেছিলাম, তো আইসক্রিমটা খাচ্ছিলাম। আর এখন বাজছে 1টা, মানে দুপুরে 1টা বাজছে, 1:10 মতো মনে হয় হয়েছে। তো এই টাইমটাতেই, আর এই টাইমের পর কিন্তু সময়টা একদম কাটছে না, একদম চুপচাপ বসেই থাকি, আর ঘুমও আসে না। মেয়েকে ঘুম দিই, ঘুম দেওয়ার পরে কিন্তু আমি চুপচাপ বসেই থাকি, হয়তো কখনো মোবাইল টোবাইল হয়তো দেখি, তাছাড়া বাদবাকি টাইম বসেই কাটিয়ে দিই, না হলে এমনি শুয়ে থাকি, কিন্তু ঘুম আর হয় না। দুপুরবেলায় এর আগে মানে ঘুমোতাম, কিন্তু এখন ঘুমোতে মানে ঘুম আসেই না। তো দেখো মেয়েকেও ঘুম দেবো বলে বসে আছি, আর মেয়ে দেখো জানালায় ঘুমোবে না বলে উঠে বসে আছে। মানে ওকে ঘুম দিতে গিয়েও মানে 1-1.5 ঘন্টায় এমনি পার হয়ে যায়, ঘুমোতে চায় না তাড়াতাড়ি। আর কখন সেই সকাল 6টার সময় উঠেছে, স্কুল যাওয়ার সময় একটু না ঘুম গেলে কি হয় বাচ্চারা, কিন্তু ও কিছুতেই ঘুমোতে চাইবে না। দেখো নানান রকম অঙ্গভঙ্গি করে বেড়াচ্ছে, ঘুমোবে না।
তো দেখো শেষমেশ অনেক কষ্ট করেই ঘুমটা দিয়েছি আর ও এখন ঘুমিয়ে পড়েছে। তারপর আমিও দেখো ক্যামেরার সামনে চলে এসেছি আর কয়েকটা জামা কাপড় রয়েছে, তো সেগুলো একটু টুকিটাকি ভাঁজ করে নেব এখানে। আর এখানে এখন কয়েকদিন আছি, দেখো চুপচাপ বসেই আছি, একদম সময়টা কাটছে না বললেই চলে। কিছু সিনেমাও কিন্তু আমি দেখি না, যে সিনেমা দেখে হয়তো সময়টা কাটবে, সিনেমা দেখতে অত ভালো লাগে না, সিনেমা দেখি না। ওই যা মোবাইলে ইউটিউবে যা হয়তো ভিডিও, অনেকের ভিডিও দেখি সেটাই। আর টিভি দেখাটা সেরকম হয় না, মোবাইল দেখাই বেশি হয়, সব সময় মোবাইল নিয়ে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি কন্টিনিউ করব না। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা সবাইকে। এখানে আজকের এই ছোট্ট ভিডিওটাতে তোমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।